হ্যালো বন্ধুরা, নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বিগত কিছু মাস ধরে আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আর আমাদের পরিবার 20,000 ছাড়িয়ে গেছে। আশা করি আমরা আরো বড় হতে পারবো আর তোমাদের জন্য নতুন নতুন কাজ নিয়ে আসতে পারবো। বন্ধুরা, আমি একেবারেই ক্যামেরা পার্সন, তবুও তোমাদের সাথে কথা বলার জন্য আমাকে আসতে হয়। আজকে তোমাদের সাথে সেই স্লেট বানানোর ফুল ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করব। সামনেই সরস্বতী পুজো, আর ছোটদের হাতে খড়ির জন্য আমি একটা স্লেট ডিজাইন করেছি। তো চলো আজকে তোমাদের সেটাই শেয়ার করি। দেখো, আমি একটা নতুন স্লেট কিনেছিলাম। দেখো, যেহেতু আমার চ্যানেলের নাম আর্ট পাঠশালা বাই মোনালিসা, তো আমার চ্যানেলটা মানে হচ্ছে শেখার জন্য। তো সেখানে আমি তোমাদের জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসি, আমিও নতুন জিনিস শিখি আর তোমাদেরকেও নতুন নতুন জিনিস শেখাই। আজকের কাজটাও কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো করিনি। তো আমিও প্রথমবার করব আর তোমাদেরকে শেখাবো। তো আমি ফেসবুকে দেখছিলাম যে অনেকেই এরকম বেশ সুন্দর লেস দিয়ে আরো রকম কালার করে নকশা করে স্লেট ডিজাইন করছে বা ছোটদের হাতে খড়ির জন্য। তো আমি ভাবলাম যেহেতু আমি ক্লের কাজ করি, তো আমি একটু নতুন করে ট্রাই করি। তো শর্ট ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে এই স্লেটটার আমি দুটো সাইডই করব, কারণ এই স্লেটটা দুটো সাইডই ব্যবহার করা যায়। তো ছোটরা যাতে দুটো দিকে ব্যবহার করতে পারে, তাই দুই দিকে দুরকম ভাবে ডিজাইন করব। এক সাইডে ক্লের কাজ করব আর অন্য সাইডটায় আমি কালার করব আর অন্য কিছু করব। তো চলো, তোমরা দেখতেই পেলে আমি একটা হাঁস বানালাম আর এখানে একটা ছোট্ট সরস্বতী বানাচ্ছি। তো এই যে সরস্বতীর ডিজাইনটা একেবারে সিম্পল, কমলা লেবুর কোয়ার মতো পাটা করে নেবে। মানে যদি সরস্বতী ঠাকুর বেশি কষ্ট করে করতে না চাও, তাহলে এটা মনে হয় সব থেকে বেস্ট আর একদম ইজি ওয়ে। অত ডিটেলে যেতে হবে না, কিন্তু সরস্বতী ঠাকুর মানে কোনো ছোট নেকলেস বা কোনো কিছুতে তুমি এরকম ধরনের একটা ডিজাইন করতেই পারো। এবার সরস্বতী ঠাকুরের যে জিনিসগুলো বিদ্যার জিনিস, যেমনি একটা তবলা বানাবো, হারমোনিয়াম বানাবো, একটা বই রাখবো, আর পদ্মটা তো কমন একটা ব্যাপার, তো পদ্ম রাখবো। তো আমি এখানে যে থিমটা করব, এই থিমটা অনুযায়ী আমি মানে কি কি জিনিস ক্লের লাগবে আমি সেটা করেছি। তো হাঁসটা করেছি কারণ আমি ভাবছি এটা একটা জলের মানে একটা থিম দেখাবো, তো সেই জন্য সেখানে হাঁস থাকবে আর সরস্বতী ঠাকুর তো থাকবেই, আর এখানে থাকবে কিছু পদ্ম। তো এক এক করে আমি প্রত্যেকটা জিনিস এরকম সুন্দর করে করে লাগিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালো করে ড্রাই করতে দেব, আর ড্রাই হওয়ার পরে তারপরে আমরা কি করব, হোয়াইট গেসও করব। আর এইটার যে সেকেন্ড পার্টটা যেটা রয়েছে, সেই সেকেন্ড পার্টটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ ওটাও ভীষণ গর্জিয়াস হয়েছে। আর ওটার কাজটা একটু সম্পূর্ণ আবার একটু আলাদা। ওখানে আমি কোনো ক্লের কাজ করব না, কোনো লেস লাগাবো না, ফিতে লাগাবো না, কিচ্ছু লাগাবো না, কিন্তু সিম্পল থাকবে, কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আমরা সেটা করব। তো সেটার জন্য আবার পরের ভিডিওটা তোমরা দেখবে। তো যাই হোক, এবার আমি দেখো সুন্দর করে হোয়াইট গেসও করে নিচ্ছি। হোয়াইট গেসটা কেন করছি, যাতে আমি যে উপরে যে কালারটা করব, সেজন্য কালারটা বেশ ভালো ব্রাইট হয়, ভালো বোঝা যায়। আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি মড মার্টের, তোমরা চাইলে অন্য কিছু করতে পারো। তো এই কালারটা আবার বেশি ভালো লাগে, তোমরা অন্য কালারও ইউজ করতেই পারো, বটলের কালারগুলো, সেটাও আমি ইউজ করি। তো তোমাদের যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য একটা কথা বলি, যে আমার কিন্তু আরও একটা চ্যানেল আমি নতুন ওপেন করেছি, যেটার নাম আর্ট অ্যান্ড ক্রাফট বাই মোনালিসা। তো সেখানে আমি নানা ধরনের সিনারি আর আমার পেন্টিং ভিডিও আপলোড করছি। মানে আমার চ্যানেলটা যখন আমি এটা শুরু করেছিলাম, তখন আমি পেন্টিং ভিডিওই বেশি করতাম, বাট যখন দেখলাম যে সবাই আমার ক্লের কাজ বেশি পছন্দ করছে, তখন আমি ক্লের ভিডিও বেশি করা শুরু করি। নানা ধরনের ক্লের কাজ করি, জুয়েলারি বানাই, ক্রাফট বানাই, কারণ একঘেয়েমি রোজ রোজ জুয়েলারি বানাতে ভাল লাগে না, এত জুয়েলারি আমি কোথায় রাখবই বা। তো সব ধরনের কাজ করি, যেটা মানুষ সব ধরনের কিছু শিখতে পারে। তো সেই জন্য আর যে আরেকটা যে চ্যানেলটা করেছি, সেখানে আমি শুধু পেন্টিং ভিডিও আপলোড করব তার জন্য। তো সেই জন্য যেহেতু আমার পেন্টিং করতে ভীষণ ভালো লাগে, তো অনেকে হয়তো ভাবে যে আমি শুধু ক্লের কাজই জানি, পেন্টিং জানি না। তো তাদের জন্য বলি, আমি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে কিন্তু আমি পেন্টিং নিয়ে রয়েছি, মানে 20 বছর ওভার। আর আমি কিন্তু আর্ট নিয়েই পড়াশোনা করেছি, মানে আর্ট লাইন নিয়েই পড়েছি। আমি ডিজিটাল পেন্টিংও জানি, আবার তোমার এই ধরনের পেন্টিংও, সব ধরনের পেন্টিং করতে ভালোবাসি। ডিজিটাল পেন্টিং মানে অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, ফটোশপ, এগুলো মোটামুটি আমি কিন্তু সবই জানি। তো যাই হোক, আমার বেশি ভালো লাগে এই কাজগুলো করতে, তো আমি সেটা নিয়েই তোমাদের সাথে আসি। আর আমার ইচ্ছা যে যেগুলো আমি জানি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, তোমাদেরকেও শেখাই, কারণ ছোট থেকে আমার ড্রয়িং টিচার হতে ভীষণ ভালো লাগতো। আর আমার ইচ্ছা ছিল যে আমি হাজার হাজার মানুষকে শেখাবো, মানে আমি সবাইকে জিনিসটা শেখাতে পারবো যেগুলো আমি জানি। তো সেই জন্য সব থেকে ভালো ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমি এখানে শেখাই, তোমরা সেগুলো শেখো।
আর তোমরা এত ভালো ভালো কমেন্টস করো যে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি। দীর্ঘ 2 বছর আমি ইউটিউবে রয়েছি। তো এবার দেখতেই পেলে যে আমার বাকি কাজগুলো হয়ে গেল, এক এক করে করে রংটা করে ফেলাম। তো এবারে আমরা সুন্দর করে একটু সাদা রং দিয়ে কলকা করে দিচ্ছি, কারণ সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো আর কলকা থাকবে না, এটা ভালো লাগে না। তো কলকাটা না আমি না খুব একটা যে ভালো কলকা পারি তা নয়, কারণ সবসময় করি না, তাই তো তবুও মানে সিম্পলভাবে চেষ্টা করলাম। 2-1টা মনে আলপনার ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে দেখিয়েছিলাম, তো সেটাও মোটামুটি পারি, খুব যে ভালো পারি তা নয়, সবাই যে সব কিছু পারে তা নয়। তো আলপনাটা যেহেতু বেশি করা হয় না, তো সেই জন্য খুব একটা পারি না, তবে রেগুলার করলে আবার সেটাও ভালো করতে পারবো। তো হাতে খড়ির স্লেট যেহেতু, সেই জন্য হাতে খড়ি লিখে দিলাম। তো এটা সেল করে দেওয়ার ইচ্ছা আছে, আর যদি সেরকমভাবে না হয় তো ফিউচারে এটা কাজে লেগে যাবে, তো সেই জন্যই এটা রেখে দিচ্ছি আর কি, বেশি ডিটেলসে আর বললাম না। তো দেখতেই পাচ্ছ এবারে আমি সুন্দর করে একটু গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা হাঁস, এই যে মানে লোটাস ফুল, এইগুলোতে তো ডেকোরেশন করছি, তা দেখতে বেশি ভালো লাগে। এখানে আর ভার্নিশ দিচ্ছি না। তো আমার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সেকেন্ড পার্টটা নিয়ে আসি এর পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। জলদি দেখা হচ্ছে, টাটা।